করবো। অনেকেই বলে মুখ পরিষ্কার থাকলেই হলো, মুখ চাঙ্গা তো কেঠরে গঙ্গা, এইরকম মন্তব্যের উত্তর কি? অনেকে বলে মুখ ঠিক তো সব ঠিক, মুখ চাঙ্গা তো সব চাঙ্গা, মন ভালো রাখলে সব ভালো থাকে, আর কি এত গীতা ভাগবতের প্রয়োজন নেই। সেটাই আমরা শাস্ত্রে কি বলছি আজকে আমরা দেখছি। বলছে আপনি খুব ভালো কথা বলছেন, মন পরিষ্কার থাকলেই হলো। কলিযুগে মানুষের মন পরিষ্কার রাখার জন্য বলা হয়েছে নানা কলিকর্মাস নাশরণ, হরিনামের মনে সব ময়লা পরিষ্কার করে। তাই হরিনাম আমরা সবাই করি, হরিনাম করি। হরিনামে কি হয়? হরি নামে হরিনামে কি হয়? হরি নামে মানে হরি মানে কি? কৃষ্ণ গোবিন্দ, যিনি আমাদের পাপ হরণ করে। হরি মানে যিনি হরণ করে, তাহলে কি হরণ করে? পাপ হরণ করে। কাদের পাপ হরণ করে? যারা এই গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত শ্রবণ করেন তাদের পাপ হরণ করেন। সবার পাপ হরণ করেন না, তার ঠেকা হয়ে যায়। সবার পাপ ধীরে ধীরে হরণ করতে থাকবেন, তিনি তার ভক্তের পাপ হরণ করেন। কোন ভক্তের? যে ভক্ত নিষ্ঠা সহকারে মন দিয়ে গোবিন্দ কথা শ্রবণ করে, শুধু শ্রবণ করে না, প্রচার করে। শুধু প্রচার করে না, বাড়িতে পাঠ দেন। এই যে আজকে অদ্বৈত প্রভুর বাড়িতে আমরা পাঠ করতে এসেছি। কোথা থেকে? সুদূর কলকাতা থেকে। কলকাতা থেকে আমরা আপনাদের ত্রিপুরা গ্রামে পাঠ করতে এসেছি। তাহলে কি এই শ্রবণটা কখন আমাদের ভালো লাগবে? যখন আমরা মনোযোগ দিয়ে পাঠগুলো শ্রবণ করব। তাহলে কি বলছি? যে মুখ পরিষ্কার। আমরা সকলেই বলি দেখো ভাই, আমার মনে কোনো কালো নেই, আমার মনে না কোনো পেঁচ নেই, কোনো ময়লা নেই। নিজে নিজে তো সার্টিফিকেট দিলে হবে না ভাই, অন্য জনে তাকে সার্টিফিকেট দেবে। সে কেমন, তার আচরণ কেমন, ব্যবহার কেমন, কথাবার্তা কেমন, প্রতিটাই তার অন্য জনের উত্তর দেবে। তাকে তো অন্য জনে ভালো বলবে। তাহলে কখন ভালো বলবে? যখন তার আচরণটা সঠিক হবে। শুধু আচরণ নয়, কথা। আমরা কি করি? বলি এক, ভাবি এক, করি আর ঠিক কিনা? ঠিক। সবাই তাই তো আমরা মনে মনে ভাবছি মাতারি ভীষণ ভালো, পিছনে গিয়ে ভাবছি মাতারিটা একদম ভালো না, সামনে করতে হয়তো বলে দিয়েছি। তাই তো তাহলে মন ভালো হলো কোথায়? মন এক আর মুখ এক হলো কি? হ্যালো, একদম না। মনে কাজ থাকবে, মুখে কাজ থাকবে, কিন্তু কখন সেটা? যখন আমরা হরি নাম করব, যখন আমরা আমাদের ভিতরে ময়লাটা দূর করব। তাহলে সাবান পরিষ্কার করে, সাবান দিয়ে কি করা হয়? জামা কাপড় পরিষ্কার করা হয়। আর মনের ময়লা কি দিয়ে পরিষ্কার করা হয়? সাবান না শ্যাম্পু? বলুন তো, কে তার মনটাকে শ্যাম্পু দিয়ে ঘষেছে? ঘষেছেন? কেউ শ্যাম্পু নিয়েছেন? সবাই হাসছে, কেউ দেয়নি। তাহলে কি করতে হবে? মনের ময়লা দূর করার
কারা করে নিয়ে আরেকবার তুলুন। হরে কৃষ্ণ। আরেকবার যারা তুলেছে তুলুন, যারা বলেন মাতাজি হাত তুলুন, আবার হাত তুলুন, সবাই হাত তুলুন। যে যেখানে বাড়িতে আছেন সবাই হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আরেকবার সবাই হাত তুলুন আর সঙ্গে মুখে বলুন, জোরে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন এই হরির নামে আমাদের সঙ্গে যাবে, আর কিছু সঙ্গে যাবে না, আনন্দটা সঙ্গে যাবে। আমাদের ভগবান মুখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমাদের চেতনা দিয়েছেন। আমাদের কি করতে বলেছেন? ভগবানের নাম, ভগবানের কাজ। এই যে আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে এসছেন, আমি একটু আগে জিজ্ঞাসা করছিলাম সবাইকে, তো সবাই অনেক দূর দূর থেকে এসছেন। যে দেখুন কারা এসছে? যারা ভগবানকে ভালোবাসেন, যারা গীতার কথা শ্রবণ করতে ভালোবাসেন, যারা সঙ্গ করতে ভালোবাসেন, তারাই এখানে আসেন। এই আসনটা সবার জন্য নয়, কারোর জন্য যাদের জীবনে অনেক অনেক স্বীকৃতি আছে, যারা আগে আগে জীবনে অনেক কৃষ্ণ নাম করেছেন, যারা ভগবানকে ভালোবাসতে শিখেছেন, তাদের জন্য এই ভাগবতম পাঠ। সবাইকে আপনি পাঠে পারেন না, কেন? কারণ এটা অনেক ধৈর্যের বিষয়। পাঠ শুনতে গেলে অনেকটা ধৈর্য লাগে, তাই তো? কারণ বসে বসে কারোর কথা শ্রবণ করা খুব কঠিন ব্যাপার। তাই ভাগবতের কথা বসে বসে যে শ্রবণ করা, এটা ধৈর্যের কাজ, এটা সকলের পক্ষে সম্ভব নয়। যারা আপনারা বসে আছেন, আপনারা অনেক 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 ভাগ্যবান। তাই আপনারা এই সময়ে বসে বসে ভগবানের কথা শ্রবণ করতে পারছেন। দেখুন কি বলছে, বলছে চিত দর্পণ বাচনম শ্রীকৃষ্ণ সংকীর্তনা, মন শোভিত হয় কৃষ্ণ নামে। তাহলে চিত দর্পণ বাচনম, চিত্ত মন, চেতনা, দর্পণ মানে আয়না। আমাদের এই মনটা আয়নার মতো পরিষ্কার করতে হবে। যার যত মন পরিষ্কার, তার তত কথা পরিষ্কার, তার তত ব্যবহার পরিষ্কার, সে তত বেশি মার্জিত, সে তত বেশি দিন। সবার সাথে দৃঢ়তা বজায় রাখে, সুন্দরভাবে কথা বলে, ঝগড়া করে আমি 10 বার ভাবি কার সাথে ঝগড়া করবো। সবাই তো আমরা কৃষ্ণের থেকে এসেছি, সবার মধ্যে কৃষ্ণের চেতনা আছে। সেই ভগবানকে ভালোবাসে বা না বাসে, ভক্ত হোক বা নাই হোক, কিন্তু আমরা এই যে প্রথমে কিছু ভক্ত ছিলাম না, আমরা আস্তে আস্তে শ্রবণ করতে করতে, জানতে জানতে, বুঝতে বুঝতে, তবে আমরা ভগবান পথে আসতে পেরেছি। তাহলে যারা পাচ্ছি না, তাদেরকে শ্রদ্ধা করা উচিত, ভালোবাসা উচিত। তাদেরকে চিত্তরা মার্জন করবে কারা? ভক্তরা। কারণ ভক্তদের আচরণ এত সুন্দর হয়, এত ভালো হয়, তাদেরকে দেখেই অন্য মানুষই ভক্ত হয়। কেন? কারণ ভক্তরা দেখবে তাদের মধ্যে ক্ষমা করার প্রবণতা থাকে, কিন্তু যখন কোনো অন্যায় করে ভক্তরা তাদেরকে ক্ষমা করে দেয়। কিন্তু অন্য সাধারণ জনজাগতিক মানুষ তার
কথা বলে না, তার সাথে আর ফিরে তাকায় না, কিন্তু ভক্তরা তা করে না। তাই তো প্রভু হরিবল মাতাজি কেন করে না? কারণ ভক্তির মধ্যে ভগবান বিরাজ করেন। কারণ ভগবান হচ্ছে কৃপাময়, দয়াময়, করুণাময়। তার কাছে প্রতিটা জীবী সমান, প্রত্যেকটা মানুষের সমান। তবে উনি কি করেন? ভক্তকে একটু বেশি কৃপা করেন। তাহলে আমাদের ভক্ত হতে হবে। আপনারা সবাই ভক্ত হতে চান তো? সবাই বসে বলুন তো হরিবল। আমার বসে বলুন হরিবল। আচ্ছা, তার মানে আপনারা সবাই ভক্ত হতে চাইছেন। তাই বলছে যে যেখানেই থাকুক সে সেখানেই হরিনাম করতে পারে। যে যেখানেই থাকুক সেখান থেকে সে হরিনাম করতে পারে। তার জন্য স্থান কাল পাত্র এত কিছু প্রয়োজন হয় না। যে যেই অবস্থায় আছে, যে সিচুয়েশনে আছে, সেই অবস্থাতেই পাঠ করতে পারে, শুনতে পারে, শ্রবণ করতে পারে। তাই কি বলছে? তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে, গৃহে থাকো, বাড়ি থাকো, সদা হরি বলে থাকো। যারা ঘরে থাকবে তারাও হরি বলবে, যারা বাড়ি থাকবে তারাও হরি বলবে, আর যারা বৃন্দাবনে থাকবে, যারা মায়াপুর ধামে থাকবে, যারা বৈষ্ণব অবৈষ্ণব সবাই হরি বলে রাখবে। তাই বলছে গৃহে থাকো, বাড়ি থাকো, সদা হরি বলে রাখো। বলছি এই নির্দেশ পালন করতে গিয়ে এক গৃহবধূ, দেখুন আপনারা একটা ছোট্ট গল্প বলুন। গৃহবধূরা অনেকেই বলে বাচ্চা সামলাবো, সংসার সামলাবো, চাকরি সামলাবো, না ভগবানের নাম করবো। ভগবান কি এসে বসে খেতে দেবে? কাজ না করলে ভগবান খেতে দেবে? তাই তো ভালো ঠিক বলছি তো? তাহলে কি আমাদের যে আমরা অনেকেই এই কথাগুলো অনেকেই বাড়িতে যখন প্রদান করতে যাই, সমস্ত জায়গায় প্রচার করতে যাই, অনেকেই কথা বলে যে মাতাজি প্রচার করলে কি শুরু হবে, নাম সেবা করলে হবে, আর কত করবো, কাজ তো শেষই হবে না, একের পর এক কাজ থাকে। তাই আপনাদের একটা ছোট্ট গল্পের মাধ্যমে শুনুন। বলছি এই নির্দেশ পালন করতে গিয়ে এক গৃহবধূ ঘরে বসে হরিনাম করছিলেন। এক সময় কোন বাড়ির স্নান উপলক্ষে তিনি গঙ্গায় যাওয়ার আশা করেছিলেন, কিন্তু কোনো কারণে যেতে পারেননি। সেই জন্য তিনি মন দিয়ে কৃষ্ণ নাম করছিলেন। অমনি সেই দিন দেখলেন তার ঘরের মধ্যে, তাদের একটা কাঠের নির্মিত পাত্রের মধ্যে সাক্ষাৎ গঙ্গা দেবী আবির্ভাব হয়েছে। গঙ্গা দেবী তাকে কৃষ্ণের গতি হোক বলে আশীর্বাদ করে। পরম বৈষ্ণব দেখুন মাতাজি গঙ্গায় স্নান করতে যাবেন বলেছিলেন। বাড়ির স্নান, অনেক স্নান হয় না, তো দাঁড়িয়ে পাচ্ছিলেন কিন্তু যেতে পারেন, কষ্ট পাচ্ছিলেন, দুঃখ পাচ্ছিলেন। তো তখন তিনি ঘরে বসে বসে কৃষ্ণ নাম করছিলেন, হরি নাম করছিলেন। তো ঘরে বসে যখন কৃষ্ণ নাম হরি নাম করছিলেন, এত মনোযোগ দিয়ে, এত ভালোবাসা দিয়ে, এত ভালোভাবে করছিলেন, গঙ্গা দেবী তার বাড়িতে গিয়ে পৌঁছে গেছে। মা গঙ্গা তার একটা কাঠের পাত্রের মধ্যে চলে গেলেন। আমরা সকলে গঙ্গায় যাই স্নান করতে, কিন্তু মা গঙ্গা দেবী সেই ভক্তির ডাকে কৃষ্ণ নাম শুনে
সেই ভক্ত যখন কৃষ্ণ নাম করছে, সেই কৃষ্ণ নাম এত সুন্দর ভাবে করছে, এত মনোযোগ দিয়ে করছে, সেই কথা গঙ্গা দেবীকে সেই নাম এত আকৃষ্ট করেছে। মা গঙ্গা দেবী তার বাড়িতে পৌঁছে গেছে। গঙ্গা দেবী কি জয়, মা গঙ্গা দেবী কি জয়। দেখুন, মা গঙ্গা দেবী হচ্ছে কৃষ্ণের পরম ভক্ত। আমরা গঙ্গার ঘি স্নান করে পবিত্র হই। যেটা করে একটা উপোস করলে, কোনো একটা কিছু করলে, কোনো একটা ভালো শুভ তিথিতে, যেমন অক্ষয় তিথি আসছে সামনে, এই অক্ষয় তৃতীয়াতে সবাই দেখবেন গঙ্গা স্নান করতে, তাই না? তাহলে যে কোনো একটা পরিস্থিতিতে আপনারা দেখবেন সবাই গঙ্গায় যায়। তো গঙ্গায় গিয়ে স্নান করে কেন? আগে পবিত্র হয়, তারপরে ভগবানের নাম করে, উপোস করে, পুজো দেয়, সব কিছু করে। তাহলে গঙ্গা দেবী আমাদের পবিত্র করে। তাই গঙ্গা দেবী তিনি কৃষ্ণকে ভীষণ ভালোবাসেন, কৃষ্ণ নাম ভালোবাসেন। তাই তিনি কি করলেন? তার বাড়িতে পৌঁছে গেল। তো এই হচ্ছে আমাদের ভগবানের নাম। আপনারা যে যেটা চাইবেন, যে যা কিছু করতে চাইবেন, যদি সঠিকভাবে কৃষ্ণ নাম করেন, প্রতিটা জিনিসই পেতে পারেন। কিন্তু নামটা সেইভাবেই করতে হবে, ডাকাটা সেইভাবেই রাখতে হবে। আমরা ডাকার সবাই পাচ্ছি করি, আমরা বলি না সকল কাজের পাই সময়, তোমারই রাখিতে পাই না। সকল কাজের পাই সময়, তোমারই রাখিতে পাই না। তাহলে ভগবান সব কাজ করতে পারছি না, তোমাকে রাখবো সময় কোথায়? সময় নাই, সময় নাই। ভগবান বলে ঠিক আছে, ভালোভাবে আমাকে ডাকছো না, আমি তো তোমাদের কাছেই যাবো। কিভাবে? জল মুখে শাস্তি দেওয়ার জন্য যাবো। তাহলে আমরা যদি কষ্ট দুঃখ যদি না চাই, শাস্তি পেতে না চাই, তাহলেই আমাদের নাম করতে হবে। আমরা ভালোভাবেই করি আর মন্দভাবেই করি। আপনি মিষ্টি যেভাবেই খান না, মিষ্টি রাখবে। মিষ্টিকে কখনো নিম পাতা মতো চেপে রাখবে? হ্যাঁ কি না? মিষ্টি স্বাদ কি? মিষ্টি স্বাদ কেমন? প্রভু চট্টপ্রভু চিনি কেন খেতে, মিষ্টি না খেতে? ভালো দেব চট্টপ্রভু বলেছেন মিষ্টি। তাহলে কি ভগবানের নাম যখন আপনারা করবেন, যারা করে না তারা বলবে এই দেখো আজকে এবার পূর্ণিমা ভক্ত হয়েছে, ভক্ত হয়েছে তো এতদিন তো ভক্তি করেনি, এই কাজ গলায় মালা পড়েছে, বলে না কপালে তিলক পড়েছে, আর এখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে। তুমি কি করছে? হরে কৃষ্ণ, কিন্তু আপনাকে ব্যঙ্গ করছে, কিন্তু আর ব্যঙ্গ করছে, কিন্তু সে কিন্তু কৃষ্ণ নামই করছে। ভগবান কিন্তু ব্যঙ্গটা দেখেন না। ভগবান বলে কি, ভক্ত আমার নাম করছে, এবার তোকে আমার কৃপা করতে হবে। দেখুন কেমন দয়াময়, কেমন করুণাময়। সবাই ভক্তকে ব্যঙ্গ করছে, তার নামে নিন্দা করছে,
করছে। তাই যে জীবনে করুন না কেন ভগবানের নাম করুন। এই যে কথা বলা আমি ভাই পাপ করি না, অনেক ভুল কথা। কেন? আমরা প্রত্যেকেই পাপ করছি, জানতে অজান্তে ভুল বশত আমরা অনেক সময় ভগবান নাম করতে চাই, কাউকে কষ্ট দুঃখ দিতে চাই না, কিন্তু অজান্তে অনেক দুঃখ কষ্ট অপরকে দিয়ে ফেলি, অনেক ঘটনা করে ফেলি। নামের মাধ্যমে সেটা আমাদের শুদ্ধ হয়। তাই এই যে আপনারা শ্রবণ করেছেন, আমাদের সাথে এই যে মাতাজি আছে, টাইটেলের মাতাজি, আয়োজন প্রভু, বর্ণজয় প্রভু, মঙ্গলজয় প্রভু শ্রী মাতাজি, এগুলো প্রচার করছে। মাতাজি আমাদের সাথে প্রচার করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, পুলিশে চাকরি করে, তার সত্ত্বেও প্রচার করছে। এই যে আমাদের সাথে একটা প্রভু আছে, তিনিও চাকরি করেন, নিজে প্রভু চাকরি নেন, তবুও প্রচার করছেন, আমাদের সঙ্গে যাচ্ছেন, থাকছেন। এই যে প্রভু আজকে ডাকলেন, অদ্বৈত প্রভু মাতাজি ডাকলেন, এরা কত ভগবানের ভক্ত। এরা চান কি সবাই এখানে ভক্ত হোক, সবাই এখানে কৃষ্ণ নাম করুক, এই মায়াটা কৃষ্ণ নামে হয়ে যায়। বলি তো অদ্বৈত প্রভু হরি বল। দেখুন প্রভু চান বলি তো আজ মাইকের ব্যবস্থা, প্রসাদের ব্যবস্থা, তারপরে সবাইকে বলে আসা, সবাইকে ডাকা, এই দুপুর বেলা সবাই শ্রবণ করছেন, না হলে তো সবাই ঘুমিয়ে থাকেন। তো আজ আপনারা যারা বাড়িতে বসে বসে শ্রবণ করছেন, সবাই মিলে ভগবানকে ডাকুন, ভগবানের কথা শ্রবণ করুন, ভগবানকে ভালোবাসতে শিখুন। কেন? কারণ আমাদের প্রত্যেকেই একটাই জীবন, এই জীবন মনুষ্য জীবন। 84 লক্ষ জন্মের পর আমরা এই মনুষ্য জীবন পেয়েছি। কত পশু পাখি কীট পতঙ্গ তারাও নাম করতে চায়, কিন্তু তাদের সেই ক্ষমতা নেই, অবলা জীব, বলতে পারে না, করতে পারে না। কিন্তু আমরা মনুষ্য জীবনকে শুধু খাওয়া আর ঘুম আর ইনকাম আর সংসার জীবন পালন করার জন্য পেয়েছি না, আমরা কৃষ্ণ পথে পথিক হওয়ার জন্য আমাদের জীবন। আমরা কৃষ্ণ পথ যদি অবলম্বন করি আমরা সবাইকে পড়াতেও পারবো, তাহলে প্রচার করতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে? নিজেদেরকে আগে কৃষ্ণ ভক্তির জন্ম হয়, তার 14 গোষ্ঠী নর যন্ত্রণা থেকে রক্ষা পায়। কারণ বাড়িতে যদি একটা কৃষ্ণ ভক্তির সন্তানের জন্ম হয়, এখনকার দিনে সেই মা বাবা কোথায় একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দেবে? কোথায়? নামই শুনতে চায় না। সারাদিন বেশিরভাগ মানুষ মোবাইলে ব্যস্ত, বাচ্চারাও মোবাইলে ব্যস্ত, আর বেশিরভাগ সন্ধ্যা থেকে সিরিয়ালে ব্যস্ত। সন্ধ্যাবেলা হলে যদি এই সিরিয়ালটা না দেখি ঘুম হবে না, ঠিক তো? ঘুম হবে না। আজকে আপনাদের একটা কথা বলি, অনেক বড় করবো। এক প্রবচনে বলছিলেন, তো এক মহারাজের প্রবচন আপনাদের শোনাচ্ছি, অনেক বড় করবো মহারাজের প্রবচন। তিনি বলছেন একটা বাড়িতে গেছেন, তো
এক মাদারি কাঁদছে, চোখ থেকে জল ঝরিয়ে পড়ছে, ঝরিয়ে পড়ছে, ঝরিয়ে পড়ছে। উল্টো গিয়ে একদম ভাবছি বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে গেছে, কিছু একটা হয়েছে, তাই কাঁদছে। বলছি মাতাজি চলে তো আসলাম, আপনার এই অবস্থা দেখে আমার খুব দুঃখ লাগছে, তো আপনাদের কে মারা গেছে? বলছি বলুন, আর বলবেন না, যা করেছে না। বলছি কি বলেছে মাতাজি? বলছি আরে সিরিয়ালি, আগের দিনে সিরিয়ালি একটি মেয়ে এত ভালো ছিল, ভালো ছিল, সেই সিরিয়ালে মেয়েটাকে মেরে ফেলা হয়েছিল। বলছি হ্যাঁ, বলছি সিরিয়ালে কে একজন মারা গেছে, ওটা তো তাদের অভিনয়, তাদের তো সত্যিকারের নয়। সেই সিরিয়ালের অভিনয় দেখে, টিভি সিরিয়ালে দেখে পরবর্তীটা কি হবে, তাদের এবার জীবন কি হবে, সেই কথা ভেবে চিন্তা করে বাড়িতে বসে এমন ভাবে কাঁদছে মনে হচ্ছে বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। প্রভু বলছেন হায় বাবা, সিরিয়ালে কি আজকাল এই অবস্থা? যদি একটু কৃষ্ণ নামে কাঁদতে পারত এবার, বুঝেছে অবস্থা দেখুন। তাই তো দাদাদি হচ্ছে তো অনেক বাড়িতে এরকম, এইটার পর এটা কি হবে, এইটার পর এটা কি হবে, কিন্তু কৃষ্ণ নাম দিয়ে করতে পারছি না, ভগবানের পথে আসতে পারছি না, কাউকে আনতে পারছি না, প্রচার করতে পারছি না, জীবনটা কিভাবে কাটিয়ে চলে যাচ্ছি। এর জন্য তো কোনো দুঃখ নেই। আজ আমাদের মাতা নিয়ে আসছিলেন যখন আমার সাথে গাড়ি করে, তখন মাতারি গাড়ির মধ্যে পৌঁছিলেন। উনি এত প্রচার করছেন, এত কিছু করছেন, তারপরেও বলছিলেন আমি কিছু করতে পারছি না, ভগবানের জন্য কিছু করতে পারছি না, আমি কি করে করবো, কি করে করবো, মন শুধু আচরণ বিক্রি করে, ভগবান কৃপা করো, কৃপা করো, তোমার কাজ কিভাবে করতে পারবো। তাই ভক্তরা কি করে, যতই করে ততই আনন্দ পায়, যতই করে তত আরো করার প্রেরণা পায়, মানসিকতা তৈরি করে, শুধু নিজেরা প্রত্যেককে করানোর জন্য তৈরি করে। তারা এই পাপ পুণ্য এসব কথা বলে না, ভক্তরা শুধু বলে আমি পাপী, আমি পাপ করেছি, না করেও তারা বলে কেন, কৃষ্ণ নাম করার জন্য। আর যারা করতে চায় না তারা এই অজুহাত গুলো দেয়, তারা করবেও না, কাউকে করতেও দেবে না, সাহসও দেবে না, মনোবল দেবে না, পারলে উল্টে মনোবল ভেঙে দেবে। তাই তো সবাই বলেছে আপনারা বলবে তো সব কথা কি বলছি, তো কিছু ভুল আছে প্রভুজি? সব ঠিক তো? সব ঠিক। তাহলে আমরা যে প্রশ্নটা দেখলাম যে পাপ যারা করে তারা হরিনাম করে, পাপ করে না তারা করে না, তারা হরিনাম করে না। কিন্তু পাপ করুন বা না করুন, হরির নাম করুন, এই কথা বলে হরির নাম থেকে বিচ্যুত হওয়ার কোনো প্রয়োজন নেই। পাপ করবো কি না করবো সেটা পরের কথা, আগের জীবনে কি কি করেছিল তা কি আমাদের জানা আছে? কোন জীবনে কি ছিলাম, কোথায় ছিলাম, বা পরবর্তী জীবনে কোথায় যাব, কার কাছে বা যাব, সেগুলো আমরা কি করে বুঝবো? তাই আমাদের প্রত্যেকে হরি নাম করার প্রয়োজন আছে। তাই
গীতা পড়বে, ভাগবত পড়বে, গীতা নেবে। এই যে মাতাজি আছে, প্রভুজি আছে, এই বাড়ির গীতা, এই বাড়ির মাতাজি প্রভুরা আছে, আপনারা সবাই বাড়িতে গীতা রাখবেন। গীতা যদি একটা করে রাখেন, পড়তে যদি বা নাও পারে, শুধু যদি প্রণাম করে, শুধু যদি হাত দিয়ে প্রণাম করে তাদের মঙ্গল। প্রতিদিন একটু কপালে ঢাকাবে গীতাটা, প্রতিদিন শুধু কপালে ঢাকাবে গীতা। ভগবানের শ্রীচরণে হাত দিয়ে দিচ্ছে, যখন গীতায় হাত দিচ্ছে ভগবানের চরণে, ভগবানের মুখনিসৃত বাণী হলো গীতা। তাই এতে 700টা শ্লোক আছে। আপনারা সবাই বাড়িতে গীতা রাখবেন, পড়বেন আর প্রণাম করবেন। আর আস্তে আস্তে ভক্ত হওয়ার জন্য আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন। আর এইভাবে প্রচার করবেন, আর প্রচার করার জন্য সকলকে সাহায্য করবেন। কিভাবে? সবাই যখন করছেন অন্তত পক্ষে তাদেরকে বলবেন, হ্যাঁ করুন, আমরা পাশে আছি। হ্যাঁ মাতাজি চালিয়ে যায়, প্রভুজি চালিয়ে যায়, আছি আছি, প্রয়োজনে রাখলে বলবেন, আমরা যেন করতে পারি। তো এইভাবে আসুন আমরা প্রত্যেকে যে যেভাবে পাচ্ছি, কেউ কথা দিয়ে, কেউ বই দিয়ে, যে যেভাবে পারবে সেভাবে কৃষ্ণ নাম প্রচার করবেন।